দিদিভাই কি হয়েছে? তুমি এরকম ভাবে দূরে দাঁড়িয়ে আছো, সবাই কত আনন্দ করছে, মজা করছে, যাও না। আরে পার্বতী, আজকে তো আমার আশেপাশে বাড়ির সবাই আছে, সবাই, কিন্তু আমার মনের ভেতরটা একদম শূন্য রে, একদম খালি। বিশ্বাস কর, এখানে যে থাকলে হয়তো আমার জীবনটা ঠিক এরকম হাসি খুশির হতো, সুন্দর হতো। আমার আমার জীবনটা অনেক পূর্ণতা পেত, জানিস তো। সেই মানুষটা না অদ্ভুত ভাবে আমাকে একরাশ অন্ধকারের মধ্যে একদম ঠেলে দিয়েছে। আমার বাড়ির আশেপাশে সবাই রয়েছে, কিন্তু আমি বড্ড একা, আমি একদম একা রে, একদম একা। আমি বুঝতে পেরেছি, তুমি এখনো ওই মানুষটার কথাই ভাবছো যে তোমার ভালোবাসার দামই দেয়নি। তুই আমার কষ্টটা কোনোদিনও বুঝতেই পারবি না পার্বতী। আজকে যদি তোর চোখের সামনে তুই দেখতিস যে তোর স্বামী একটা অন্য মেয়েকে ভালোবাসছে, একবার ভাবতো, তুই একবার ভাব কেমন কেমন লাগতো, একবার কল্পনা করে দেখতো। আমাকে কল্পনা করতে হবে না দিদিভাই, আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। তোমার কষ্টটা যদি কেউ সব থেকে ভালো বুঝতে পারে, একমাত্র আমি বুঝতে পারছি। কি হলো? আরে এই বাবা, জুতোটা না ছিঁড়ে গেছে, তুমি থাকো এখানে, আমি ঘর থেকে পাল্টে আসছি। সে পাল্টে আয়, কিন্তু তোর লাগেনি তো? না না লাগেনি, ঠিক আছে, আমি পাল্টে আসছি। তুমি থাকো, আসছি, দাঁড়াও। এই জুতোটা পরবো? আরে এটা আবার কি? এটা তো রিসিট, শাড়ির রিসিট। এই কে দিল রে এই শাড়িটা? কে? ওই যে বান্দর দিয়েছে। এটা কি পার্বতীর শাড়ি রিসিট? কিন্তু সুন্দর যে বললো ও পার্বতীর জন্য শাড়িটা নিয়ে এসছে, আর যদি সুন্দরী এনে থাকে তাহলে এটা আমাদের ঘরে কি করছে? তাহলে পার্বতী আমাকে মিথ্যা কথা বললো কেন? তুমি আশেপাশে থাকো।